খাই গেছি, সেদিন আমার দোকান থেকে কেউ তরমুজ কিনে না। হ্যালো দর্শক, আপনারা তার নিজের মুখ থেকে শুনলেন যে কিছু রোহিঙ্গা টিকটকার আর সাংবাদিক তার ব্যবসাটারে গু নামায় নামায় লাড়ে তুলে দিছে। এই অবস্থাটা কি কয়াম, পাকিস্তানি জামা কিনছে 50,000 টাকায়, মেকআপ করেছে 1 লাখ টাকা, এখন রসিদে বেরিয়ে খাওয়াটা গেল। আমাদের এই সাটাভাঙ্গা নিউজ থেকে দুপুর 1টার সবাইকে সাটাভাঙ্গা স্বাগতম। আমার নাম মোহাম্মদ সাটা মিয়া এবং আমার ডান পাশে রয়েছে মোহাম্মদ ঘুটা মিয়া। আর আমি তো বাম পাশে বসে রয়েছি। এই তুই কথা কইস কে? তুই না বুবা? আমাদের এই দুপুর 1টার সাটাভাঙ্গা খবর নিয়ে আমাদের সবাইকে সাটাভাঙ্গা স্বাগতম। তরমুজ এক রসালো ফল, তরমুজ হইলেই ভালা, না হইলেই পাবলিকের মনে জ্বালা। এক তরমুজ ব্যবসায়ী ওই কিরে কয়ে ভাইরাস। আরে ওটা ভাইরাস না, ওটা ভাইরাল। তো কবার করছি আমি ভাইরাল সেই তরমুজ ব্যবসায়ীর কিছু ছাত্রী টিকটকার আর সাংবাদিক তার বাদ মেরে দিল। এই নিয়ে থাকছে বিস্তারিত। হ্যালো দর্শক, আমরা ওই কাকু ভাইরাল কাকুর এখানে এই কাকু ওই কিরে মধু মধু রসমালাই বলে ভাইরাল হয়েছে। কাকু শুতে আছে, মারা খায় একদম শুতে গেছে গা। আমি কাকুর মুখ থেকে শুনি যে কাকুর এই অবস্থা কি করে হলো। ওই কিরে মধু মধু রসমালাই কয়টা আমি মারাটা খাই গেছি, সেদিন আমার দোকান থেকে কেউ তরমুজ কিনে না। ওই কিরে মধু মধু এই ডায়লগটা ফেসবুকে শুনতে শুনতে কান পচে গেছে গা। মেন মারাটা কুটি খাতুন সেটা কন। বাজান কিছু সাংবাদিক ও ছাত্রী পোলাপানরা দোকানের সামনে সারাদিন ছবি তুলে, আমি দোকানে মাল তুলছিলাম 1.5 লাখ টাকার, সে মাল বেচতে পারিনি, সেজন্য আমাকে বাজার থেকে বের করে দিয়েছিল। হ্যালো দর্শক, আপনারা তার নিজের মুখ থেকে শুনলেন যে কিছু রোহিঙ্গা টিকটকার আর সাংবাদিক তার ব্যবসাটারে গু নামায় নামায় লাড়ে তুলে দিছে। এই বললো বাদ দেন, আমার গেন্দি এটা লাগাছে, গেন্দি তো ছেড়ে যাবি। হ্যালো দর্শক, আপনারা সবাই তার নিজের মুখ থেকে শুনলেন যে কাকাকে সবাই মারলো। ওই কিরে মধু চেঁচে কোথায়? প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন যে ওই কিরে কাকু কিভাবে মারা খেয়েছে। কে রে, তুই আমায় থেকে কই গেছিলি? আরে প্রতিবেদন করালাম। তুই ছাত্রী তো ছাত্রী প্রতিবেদক, তোকে ডাকে না সঙ্গে? আরে বুঝুন না কে, ওই কিরে মধু ছাড়লে টাকা একটু বেশি আসে, আর টাকা তো আপনি বেশি দিবেন। প্রিয় দর্শক মন্ডলী, প্রত্যেক ঈদেই কোনো না কোনো ছাপড়ি রকম জামা চলে আসে। যেমন প্রত্যেকবার চলে আসে পাখি জামা, ঝিলিক জামা, তেমনই এবারও এসেছে পাকিস্তানি জামা। এই পাকিস্তানি জামা কিনে দিলেই ভালা, না হলেই মনে জ্বালা। মার্কেটে গিয়ে প্রেমিকা ঠেলাঠেলি, মার্কেটে গিয়ে জামাই বইয়ের কিলাকিলি। আরে খালি জামা লেখন কে, রোহিঙ্গা জামা আছে না 1-2 লাখ টাকা, ওগরে কিছু কন। অল্প বয়সে পাকলে যা হয়, দেখতে ভালো না, শুনতে ভালো না, কিন্তু বাজেট করছে 2 লাখ। আর কেনাকাটা শুরু হয়ে গেছে শয়ে বরাতের পর থেকে। উপর দিকে আমাদের ছেলেদের অবস্থা দেখুন। এই নিয়ে থাকছে বিস্তারিত। হ্যালো দোস্ত, ঈদ এলে বিভিন্ন বইয়ের আবদার মেটা থেকে আজকে একটা ছেলে নিশ্চয় আসে না কাছে কিছু কথা। আপনার অবস্থা কি করে হলো? এই অবস্থাটা কি কয়াম, পাকিস্তানি জামা কিনছে 50,000 টাকায়, মেকআপ করেছে 1 লাখ টাকা, এখন রসিদে বেরিয়ে খাওয়াটা গেল। এটা ভাই পুরুষ মানুষ দিন রাত ইনকাম করে আর পরিবারের চাহিদা পূরণ করে। ভাই আপনি এই সালান নিয়ে কি বলছেন? তলে যে স্যান্ডা গেঞ্জি আছে, স্যান্ডা গেঞ্জিও ছিলা, আর তলে তো জাইঙ্গা আছে, এটা দেখলে আমি অজ্ঞান হয়ে যাবে। ইন্দুর কেটে কুটে একই কার করছে, আর তলে থাকে কি নিল। হ্যালো দর্শক, এটাই পুরুষ মানুষ, একটা জায়গা তাও ইন্দুর কাটে কুচি কুচি করছে। কে রে ইন্দুর, তোর কোনো কাজ কার নাই? দেশে এত জিনিস থাকতে ওই ছেলের জায়গাটায় কাদের কাটা লাগলো? ওই ছেলে তো এমনি যে এবার মার্কেট করতে পারছে না। ভাই 2 টাকা দেন, বেড়ে টেরি খায় টেনশন না কমায়। হ্যালো দর্শক, একটা মানুষ কতটা অসহায় হলে একজনের কাছ টাকা চাই, আমার কাছে নাই, ওই জন্য আমি দিলাম না। তো আপনারা সবাই দেখলেন যে পুরুষের ওপর কিভাবে নির্যাতন করা হয়। তো আমরা পুরুষেরা সিংহের জাত, আমরা সবসময় গর্জন করব।